আমাদের কিন্তু অলরেডি কি কি বোঝানো হলো, ট্রান্সলেশন বোঝানো হয়েছে। কি ফর্মুলা বলো সবাই, তো আমার সাথে একটু 2 মিনিট দাও। ট্রান্সলেশনের ইমেজ আমরা কেমনে ড্র করি, নিয়ম কানুন কি ছিল? ও প্লাস টি ইকুয়ালস টু ওয়াই, অবজেক্ট দেওয়া থাকে, ট্রান্সলেশন দেওয়া থাকে, প্লাস করলে ইমেজ পাওয়া যায়। এটা আমরা শিখেছি লাস্ট ক্লাসের আগের ক্লাস। লাস্ট ক্লাস শিখলাম এনলার্জমেন্ট রোটেশন, প্রসেস সেম ছিল। প্রসেস কি? মাইনাস মই প্লাস। মাইনাস কি ছিল? অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস করব, যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই করব, যা আসবে সেন্টার প্লাস করে দেব। এনলার্জমেন্ট রোটেশন একই স্টোরি ছিল, শুধু ফর্মুলা ডিফারেন্ট ছিল। এনলার্জমেন্টে ম্যাট্রিক্সের ফর্মুলা কি ছিল? k0 0k, k is the scale factor constant। আর রোটেশনে ম্যাট্রিক্সের ফর্মুলা কি? ক ক না করে আগে বলো, ক খ ক পরে করো। cos theta minus sin theta, sin theta cos theta, where theta is the angle of rotation। নরমালি অ্যাঙ্গেল কি কি হয়? -90 +90 180। মাইনাস মানে ক্লকওয়াইজ বোঝায়, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝায়। একটু তোমার ব্যাগের মুভমেন্ট বন্ধ করবা, রাখো না একটু, বন্ধ করে এগুলা। রিফ্লেকশনে বলছিলাম আমি বুঝাবো না, বিকজ এটা কমন সেন্সের ম্যাথ, নিজেই পারা যায়। তাও আমি একটা ম্যাথ করে দিচ্ছি নাম্বার 5, কারণ সবার কমন সেন্স তো এত স্ট্রং না। অনেকে মাথা বাসা রেখে আসো, তাদের জন্য নাম্বার 5টা করে দিচ্ছি, মনোযোগ দাও প্লিজ। সবকিছু রেডি আছে, প্লিজ মনোযোগ দিবা, সব কাজ বাদ দাও। নাম্বার 5 এর প্রথমে কি বলছে, কোশ্চেন পড়ো। ফার্স্টে বললো ড্র ট্রায়াঙ্গেল 1 2 6 2 8 6 6 2 1 না 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 2 6 2 8 তারপর 6 6। সবার সাথে আমার কিছু কথা আছে, সবাইকে আমি চাবো একটু বোর্ডের দিকে তাকাবা। এটা হলো ট্রায়াঙ্গেল 1, আমি পিঙ্ক কালার দিলাম। নাম কি ছিল? ট্রায়াঙ্গেল 1। আচ্ছা একটু কালার করে দেই, একটু কালার করে দেই যাতে আমাদের বুঝছো তো, বুঝা যায় এটা অবজেক্ট। ট্রায়াঙ্গেল কত? এটা 1। আচ্ছা, ওটা কি লেবেলিং করেছে এবিসি? ওয়েট ওয়েট, আচ্ছা 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 আচ্ছা, রে আল্লাহ রে আল্লাহ, তোমরা না সবসময় আগুন লাগাও, অ্যাডভাইস দিও না, ভুল করছি না, বলে দেখো। আউ মাউক 6 6 না? ঠিক আছে। আরে কষ্ট বাড়া দিলা তোমরা, যাই হোক চুপ করো। এটা হলো আমাদের কি ট্রায়াঙ্গেল 1। আচ্ছা আমার কথা আছে, সবাই টেনশন দাও। এটা কি লেবেলিং করেছে? আমি বলে দিচ্ছি সবাইকে, সবাইকে হ্যালো, সবগুলা ট্রায়াঙ্গেল লেবেলিং করব। ওরা যদি এবিসি বলে দেয় ভালো কথা, যদি বলে না দেয় আমরা লেবেলিং করব। শুনছো? যদি তোমার ট্রায়াঙ্গেল হয়ে থাকে রাইট অ্যাঙ্গেল, আমরা সবাই একই ভাবে করব লেবেলিং। আমি চাই লাস্ট বেঞ্চ, সবাই এখানে তাকাও একটু। যদি তোমার ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল, আমরা সবাই একভাবে লেবেলিং করব। কি হবে? যেটা 90 ডিগ্রি তাকে তুমি নাম দিবা এ, মনে থাকবে। যেই সাইডটা বড় তাকে নাম দিব বি, আর যেই সাইডটা ছোট নাম দিব সি। কেন? সি ফর ছোট, বি ফর বড়, এ ফর 90 ডিগ্রি। হয়নি? বানাইলাম আর কি। পার্ট এ ক্লিয়ার? এনি কোশ্চেন? চলে আসি পার্ট বিতে। পার্ট বিতে তোমাকে বলেছে কি চান্দু, পার্ট বিতে ওরা বলল তোমাকে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এই লাইনে রিফ্লেক্ট করতে। তো আগে আমার কাজ কি? এই লাইনকে আমি ড্র করব। এই লাইন ড্র করার নিয়ম কানুন মনে আছে? যা যার মনে আছে হাত উঠাও, বাকিরা কই? আমি জিজ্ঞেস করবো এই লাইনটা কেমন ড্র করতে হয়, নিয়ম কানুন র্যান্ডমলি জিজ্ঞেস করি। হ্যাঁ, হাত নামাও, বলেন স্যার এই লাইনটা ড্র করার নিয়ম কানুন কি? আপনি কিন্তু এমনি করে হাত উঠাইছেন, আমি খুশি হয়েছিলাম তোমার হাত দেখে। ভেরি গুড। ঠিকই বলছিলাম ভেরি গুড। আসলে মাঝে মাঝে এমন ভাবে বলি মানুষ কনফিউজ হয়ে যায়, স্যার ভেরি গুড কি মানে সার্কাজম না তো? বলো বলো বলো।
যাই হোক স্যারজি, এই লাইনটা ড্র করার নিয়ম আমি ক্লাসে বহুতবার শিখেছি, প্রত্যেক মাসে অন্তত অনেকবার রিপিট হয়। এটা আমরা শিখেছিলাম অ্যালজেব্রাতে L6 যখন করেছিলাম ইনইকুয়ালিটি গ্রাফ, প্রিমিয়ারতে করেছি। কদিন আগে গ্রাফ ড্র করার সময় শিখিয়েছি, ইকুয়েশন গ্রাফেও শিখিয়েছি। তাও তোমরা চান্দুই থাকবা, স্যার ভুলে গেছি। তোমরা যদি লাইন কার্ভ যদি ড্র করতে উইকনেস থাকে স্যারজি, ম্যাথ ইমপ্রুভ হবে না। যখন আর লাইন ড্র করতে হয় অ্যাক্টিভলি বলতে হয়। ফারিয়া তাঁতি বলে তো নিয়ম কানুন কি জানি মামা? ইফ x0 what is y, if y0 what is x, এই একটাই নিয়ম। ইফ x0 what is y, if y0 what is x, প্লিজ ওয়ার্কিং লাগবে না, একবারে করবো এখন আমরা। হ্যাঁ, x এর জায়গায় যদি 0 বসাই, y কত আসবে? 6। একইভাবে একবার আমি x এর জায়গায় 0 বসিয়ে y বের করেছি, এখন আমি y এর জায়গায় 0 বসিয়ে x বের করব। তো ইফ y0 x কত আসবে? তাহলে আমাদের কয়টা কোঅর্ডিনেট? 0 6 আর 6 0। চল আমরা প্লট করি। কি করি? প্লট। খাও 0 6 এখানে, ইয়েস অর নো? 6 0 এখানে, ইয়েস অর নো? আনসার দাও, ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে, এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। সাজি, লাইনটা যখন ড্র করবা গ্রাফ ভর্তি লাইন ড্র করতে হবে, গ্রাফ ভর্তি। কি ভর্তি? আচ্ছা ঠিক আছে, তো লাইনটা এখান থেকে আসবে, দেখো তো ঠিক করলাম। পুরা গ্রাফ যাতে লাইনটা দেখা যায়, বড় করে লাইনটা আঁকবা। লাইনটা আমি এঁকে ফেললাম, লাইনের পাশে বলো কি করা উচিত? ইকুয়েশন লেখা উচিত। এটা ইকুয়েশন কি? x plus y equals to 6। নাও এখন তুমি এই ট্রায়াঙ্গেলকে এই লাইনে রিফ্লেক্ট করবা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে তোমার মিরর। এই লাইনটা কি? মিরর হয় তিন ধরনের। ইট ক্যান বি ভার্টিক্যাল, ইট ক্যান বি হরিজন্টাল, ইট ক্যান বি স্ল্যান্ট। মিরর যদি ভার্টিক্যাল হয় বা হরিজন্টাল হয়, ইমেজ ইজিলি বের করা যায়, সমস্যা হয় না, ঘরগুলো কাউন্ট করলে হয়ে যায়। বাট মিরর যদি বাঁকা হয়, মিরর যদি স্ল্যান্ট হয়, তখন আমাদের রিফ্লেকশন করতে একটু প্রবলেম হয়। অনেকেই পারে, আবার অনেকেই খুব বাজেভাবে ধরা খায়, বুঝেই না স্যার কোথায় রিফ্লেক্ট হবে। কমন সেন্সের একটু অভাব যাতে থাকে, না হয় পুষ্টির অভাব। সাজি, এই লাইনে, লাইনটা কিন্তু বাঁকা, আমার দিকে তাকা ফারিয়া, লাইনটা কিন্তু বাঁকা, লাইনটা কিন্তু স্ল্যান্ট। লাইনটা যদি স্ল্যান্ট হয় তখন তুমি কি হবে, ঘরগুলা কাউন্ট করবা। আমি যেটা বুঝি, সাপোজ তুমি বি কে করবা, বি, হ্যাঁ বি, এটা কি ছিল? বি, এদিকে কি যাও, এটা হলো বি। তুমি এই কোঅর্ডিনেট কে করবা রিফ্লেকশন, এই লাইনটা হলো মিরর। সো তুমি দেখবা অবজেক্ট মিরর থেকে কত ঘর দূরে আছে। অবজেক্ট মিরর থেকে যত ঘর দূরে হবে, ইমেজও মিরর থেকে তত ঘর দূরে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু লাইনটা বাঁকা, তখন তুমি ঘর না কাউন্ট করে তুমি দেখবা কর্নার টু কর্নার কয়টা কর্নার দূরে আছে। তখন তুমি ডায়াগোনালি কাউন্ট করবা, ডায়াগোনালি বাঁকা ভাবে যাবা। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা বি তো, সো তুমি কর্নার কর্নার যাবা, এক কর্নার দেখছো, দুইটা, তিনটা। আমি কি বুঝাতে পারলাম কিভাবে কাউন্ট করবা যদি লাইনটা বাঁকা হয়? মিরর যদি স্ল্যান্ট হয় তখন তুমি কর্নার টু কর্নার মেজারমেন্ট করবা। কয়টা কর্নার পেলা? তিনটা, বাস এখান থেকে এমনি চলে যাবে। আমি কি বুঝাতে পারলাম? সো আরেকবার হয়ে যাক, কি বলো? সো 1 2 3, 1 2 3, এই হলো আমাদের নতুন বি। আশা করি বুঝাতে পেরেছি। মিলছে তোমার সাথে? এবার আসো এ। এ বলো তো কত কর্নার দূরে আছে? একটা কর্নার, তো এখানে আসবে, ইয়েস অর নো? বলনা বাপ? ইয়েস স্যার। এটা হলো এ। এটা কি ছিল? বি। বি কে আমি এদিকে লিখলাম। হ্যাঁ, সি তে আসো, বলো তো সি মিরর থেকে কত কর্নার দূরে আছে? এক কর্নার, দুই কর্নার, এক কর্নার, দুই কর্নার। দিস উইল বি হোয়াট? সুই। বলো কি করবে এটাকে? রেসপন্ড কর। ট্রায়াঙ্গেল ড্র করবে, তাই তো? এটার নাম কি জানি সাজি? ট্রায়াঙ্গেল নাম্বার 2। ওরা বলছে এটাকে লেভেল করতে ট্রায়াঙ্গেল 2। পার্ট বি আমাদের শেষ। এনি কোশ্চেন? এবার তোমাকে নিয়ে আমি চলে যাব, বলো কোথায়?
পার্ট সি ওরা বলছে x equals to 2। পার্ট সি মনে রাখবা, পার্ট সি তে ওরা বলছে ট্রায়াঙ্গেল 2 কে রিফ্লেক্ট করতে, ট্রায়াঙ্গেল 2 কে x equals to 2, x equals to 3। চোখে কি সমস্যা তোমাদের? x equals to 3, x equals to 3 লাইনটা কেমন হবে দেখতে? x equals to 3 এটা না, তাহলে লাইনটা হবে ভার্টিক্যাল। লাইনটা কি ভার্টিক্যাল? সুন্দর করে বলো, অ্যাকসেন্ট যেন সুন্দর হয়। x equals to 3 ভার্টিক্যাল। ইয়ো সাজি ওরা বলেছে ট্রায়াঙ্গেল 2 কে রিফ্লেক্ট করতে, ট্রায়াঙ্গেল 2 কে মনে রাখবা, কোশ্চেন কেয়ারফুলি পড়ে দিবা। লাস্ট বেঞ্চেতে কি হইতেছে? সামিত আজামা তাসিনের মধ্যে মানে সিনেমা হলে আসছে, লাস্ট বেঞ্চে বসছে, কর্নার সিট। আমার তো এটাই রোজা মাসের তো সমস্যা হয়ে যাচ্ছে আমার। সিনেমা হলে আসছে, মুভি দেখতে আছে, কর্নার সিটে বসে দুইজন। তোবা 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 তোবা, রোজা মাখ হয়ে যাচ্ছে আমার। সাজি ট্রায়াঙ্গেল 2 কে মিরর হচ্ছে ভার্টিক্যাল লাইন, আনসার দাও এটা কোথায় যাবে? কোন দিকে যাবে মুরগি? আচ্ছা আগে এতে আসো, এ মিরর থেকে কত ঘর দূরে? 1 2 3 1 2 3, এখানে যাবে গেছ নো? এবার আসো বি, 1 2 3 1 2 3, এটা কি নতুন বি, নতুন এ। সি কোথায় যাবে লালু? সি কত কর্নার দূরে? 1 2 3 4 5টা ঘর, 1 2 3 4 5টা ঘর। দিস উইল বি সুই। বলো কি করব লালু? আনসারটা কি করব? জয়েন করব। ট্রায়াঙ্গেল নাম্বার 3 সবাই বুঝতেছো? এনি কোশ্চেন? এবার চলে যাই পার্ট ডি তে। সাজি পার্ট ডি তে কি বলেছে? পার্ট ডি তে বলছে ট্রায়াঙ্গেল 3 কে রিফ্লেক্ট করতে এই লাইনের মধ্যে, সেম লাইন সেম লাইন, এটা কিন্তু সেম সেম লাইন। ট্রায়াঙ্গেল 3 কে রিফ্লেক্ট করবা, এই ট্রায়াঙ্গেল কে করবা রিফ্লেকশন এই লাইনের মধ্যে। দিস ইজ দ্য মিরর। মিরর কিন্তু স্ল্যান্ট। কি করতে হবে জানো তো? আগে এতে আসো, এক কর্নার দুই কর্নার, এক কর্নার দুই কর্নার। দিস উইল বি হোয়াট? এই এবার সিতে আসো, এক কর্নার দুই কর্নার তিন কর্নার, এক কর্নার দুই কর্নার তিন কর্নার। দিস উইল বি সুই। আর এটা অলরেডি মিররে যেহেতু আছে, মিররে থাকবে। দিস উইল বি বি। বলো তো কি করবো লাল্লু? ও লাল্লু, এটা হবে ট্রায়াঙ্গেল নাম্বার কত বলো না? 4। আশা করি বুঝেছো। আমার না সিরিয়াস ওসিডি সমস্যা আছে। এটা যাই হোক থাক, পাতা দেখে নিব এক সময়। সাজি পার্ট ইতে আসো। পার্ট ইতে আমি কালার ইউজ করবো ব্ল্যাক, ব্ল্যাক কালার ইউজ হয়নি। ও সরি, পিঙ্ক, পিঙ্ক, পিঙ্ক তো ইউজ হয়েছে। ইতে আসো, ব্ল্যাক তো ইউজই হয়নি কোথাও মুরগি। এতে পিঙ্ক ইউজ হয়েছে না? ট্রায়াঙ্গেল 4 ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। কি বলছে তোমাকে বলো তো? এবার নতুন ইকুয়েশন দিল। ওটা কি ইকুয়েশন দিল? y equals to x minus 8। ফারিয়া রেসপন্ড কর, কিভাবে করব? নিয়ম কানুন কি সবার মুখস্থ হয়েছে তো? বলো x এর করলে y কত? x এর জায়গায় যদি 0 পুট করি y আসবে। এখন ভুল করবো আমি শিওর। y 0 হলে x কত আসবে? এটা আসবে। বলছো তো ভুল করবা। মাইনাস 8 আসবে না। আমি কি বলছি? মাইনাস 8 আসবে না। বলো 80 এখানে, ইয়েস অর নো? বল না বাপ। 0 মাইনাস 8 এখানে, ইয়েস অর নো? বলো তো সকিনা, দুজনকে আমি কি করব? জয়েন করব। কি করব? জয়েন করে দিলাম। লাইনের পাশে ইকুয়েশন লেখাটা ম্যান্ডেটরি। লিখবো কোথায়? জায়গা কই? x না, y equals to x minus 8 চলবে কি চলবে না?
না, ওরা বলছে ট্রায়াঙ্গেল 4 কে রিফ্লেক্ট করতে, ট্রায়াঙ্গেল 4 কে, এই ট্রায়াঙ্গেল কে। লাইনটা কিন্তু স্ল্যান্ট, কর্নার টু কর্নার। সবার আগে সির কাছে আসো। এক কর্নার, দুই কর্নার, এক কর্নার, দুই কর্নার, দিস উইল বি সুই। এতে আসো। এক কর্নার, দুই কর্নার, তিন কর্নার, এক কর্নার, দুই কর্নার, তিন কর্নার, দিস উইল বি এই। বিতে আসো। এক কর্নার, এক কর্নার। বুঝছো কি বুঝছো না? নাম কি দিব? ট্রায়াঙ্গেল নাম্বার। এই যে আমি একটা রিফ্লেকশন দেখিয়ে দিলাম। লাস্টে বলছে তোমাকে পার্ট এফ এ, পার্ট এফ এ কি বললো? সবগুলা করে লিখতে, এ বি সি। বল সকিনা, বল ববিতা, বল মর্জিনা। বলো এ কত? 8 মাইনাস বি কত? 8 মাইনাস 2। শিওর? সত্যি? আর সি কত? 6 মাইনাস 6। আনসার মিলে কি মিলে না? এটা কোন ট্রায়াঙ্গেল বলো তো বাবু শোনো বাকি? ট্রায়াঙ্গেল 5। বুঝছো রিফ্লেকশন কেমনে করবা? তো রিফ্লেকশন আমি মনে করি 6টা সামছি তোমার নিজে, আমি একটা দেখিয়ে দিলাম। নাম্বার 6 পার্ট বি, যারা যারা পারছো না আনসার থেকে হেল্প নাও, নিজে নিজে এফর্ট দিয়ে দাও, পারা উচিত কিছুটা তো বাবা, ব্রেন ইউজ করো। আচ্ছা স্যার, রিফ্লেকশন তাহলে আমার বোঝানো শেষ, কিভাবে ইমেজ ড্র করতে একটা দেখিয়ে দিলাম, এটা না দেখালেও আমার চলতো। তো রেকর্ডিংটা ক্লোজ করি, আরো কিছু বুঝাবো। যে ক্লাসটা স্টার্ট করি সবাই টেনশন দাও, তোমাদের কিন্তু অলরেডি কি কি